সবার প্রথম আপনাদেরকে জানাই বসন্তের রক্তিম শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি সোনাঝুরির হাটে। এই সোনাঝুরি হাটের মানে হচ্ছে হস্তশিল্পীরা আমার কাছে সোনা। একদম, তারা যে জিনিসটা বানায় সেটা আমরা কি বানাতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমরা সেই ট্রেডিশনাল মিষ্টি নিয়ে এসেছি। আচ্ছা বাহ। এবং দোল উৎসবে আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের র্যালি বেরিয়েছিল। আচ্ছা, এখন আমাদের এখানে বহু মানুষ নাচ গান এসেছেন এখানে। হচ্ছে। এবং এখানেতে যেটা হচ্ছে আমাদের যে পুরোনো দিনের। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবার প্রথম আপনাদেরকে জানাই বসন্তের রক্তিম শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি সোনাঝুরির হাটে। না না, শান্তিনিকেতনের সোনাঝুরির হাট নয়, আমাদের কলকাতার সোনাঝুরির হাট। এই কলকাতার সোনাঝুরির হাটেও কিন্তু আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবে আজ আমরা অংশগ্রহণ করতে চলে এসেছি সপরিবারে। আজকের এই ভিডিওটিতে এই বসন্ত উৎসবের যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও থাকবে এই সোনাঝুরির হাটটি কলকাতার কোথায়, এবং এটা কিন্তু সারা বছর খোলা থাকে। এমন নয় যে শুধু দোল উপলক্ষে এটা খোলা আছে, এটা সারা বছর খোলা থাকে। ফলে আপনারা এখানে এসে সেই সোনাঝুরির মতো করেই কিন্তু কেনাকাটা করতে পারেন এবং সেই রকমের জিনিসপত্র এখানে পাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এর দুটো পার্ট থাকবে, আমি এখানে দোল উৎসবটাকেও দেখাবো এবং তার সঙ্গে সোনাঝুরির হাটেরও পুরো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এটা হলো নিউ টাউনের সেন্ট্রাল মলের জাস্ট অপোজিটে যে ব্রিজটি আছে তার নিচেই এই সোনাঝুরি হাটটি বসছে। এখানে যদি আপনাদের আসতে হয়, অর্থাৎ যদি এয়ারপোর্টের দিক দিয়ে আসেন, তাহলে আপনারা বাসে করে বা গাড়ি করে, পার্সোনাল গাড়ি করে চলে আসতে পারেন। পার্সোনাল কার এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। জাস্ট এই রাস্তাটা দিয়ে চলে আসতে হবে। দূরেই দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার গেটের ওখান থেকে যে রাস্তাটি সেক্টর 5 এর দিকে ঢুকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে এসে সেন্ট্রাল মলে নেমে পড়বেন। সেন্ট্রাল মল মোড়, বাসে সেন্ট্রাল মল মোড় বললেই হবে, ওখানে নেমে পড়বেন। ওখানে নেমেই আপনারা দেখতে পাবেন বাঁদিকে একটা সুন্দর ব্রিজ আছে। এই যে ব্রিজটা দেখছেন, দারুণ সুন্দর রং করা। এখানেই বসছে সোনাঝুরির হাট। আপনারা এদিক দিয়েও আসতে পারেন, অর্থাৎ যারা সেক্টর 5 হয়ে আসবেন তারাও একইভাবে সেক্টর 5 এর দিক দিয়ে এসে সেন্ট্রাল মলে নামবেন। সেন্ট্রাল মলে নেবে, সেখান থেকেই এখানে চলে আসতে পারবেন। চলুন এবার ভিতরে চলে যাই। এটি হলো ব্রিজ, ওটা হলো সেন্ট্রাল মল। জাস্ট সেন্ট্রাল মলের উল্টো দিকটায় এটা হলো সোনাঝুরির হাট। এই সোনাঝুরির হাটেই আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। অর্থাৎ আপনারা যারা শান্তিনিকেতনে গেছেন তারা জানেন সোনাঝুরির হাটটা যেখানে বসে সেখানেও কিন্তু বসন্ত উৎসব সেলিব্রেট করা হয়। ঠিক তেমনটাই এখানে করা হচ্ছে। এটা হলো গেট, এটা দিয়ে আমাদেরকে ভিতরে চলে যেতে হবে। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আরে বাহ, এখানে ওরা সেলিব্রেট করছেন। এখানে বসন্ত উৎসব কিন্তু একদম জমে উঠেছে। সোনাঝুরির হাটে ঠিক যেভাবে বসন্ত উৎসব সেলিব্রেট করা হয়, যেভাবে পালন করা হয়, এখানে ঠিক সেইভাবেই ওনারা পালন করছেন। চলুন পুরো জায়গাটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে পুরো জায়গাটা দেখছেন, এই পুরো জায়গাটায় সোনাঝুরির হাটটা বসে। আজকে স্টলগুলো বন্ধ করা আছে। এই পুরো জায়গাটায় হাটটা বসে। এবার চলুন এখানে কারোর সঙ্গে একবার কথা বলে নিই, কথা বলে জেনে নেবো যে হাটটা কি কি বারে বসে এবং কিভাবে আপনারা এখানে আসতে পারেন, কি কি জিনিস আপনারা পেতে পারেন।
আমি এখন চলে এসেছি দাদার কাছে, দাদার সঙ্গে কথা বলে এই পুরো বিষয়টা জেনে নেব। আচ্ছা, সবার প্রথম জানতে চাইবো আপনার নামটা। আমার নাম রাজশ্রী দাস। আচ্ছা, আপনি এখানকার আমি সোনাঝুরি হাট যে কনসেপ্টটা এনেছি তার ফাউন্ডার। আচ্ছা। এটা 2020 সালে আমরা শুরু করি করোনার সময়। 2020 সালে? হ্যাঁ, এই আচ্ছা। যখন প্রবল করোনা সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে গ্রাস করছে, সেই সময় 9 অক্টোবর আমরা প্রথম সোনাঝুরি হাট শুরু করি। আচ্ছা, এই সোনাঝুরি হাটের মানে হচ্ছে হস্তশিল্পীরা আমার কাছে সোনা। একদম তারা যে জিনিসটা বানায় সেটা আমরা কেউ বানাতে পারবো না। তাদের যে কারুকলা কিংবা যে শিল্পকলার যে চিন্তা ভাবনাটা, তাই জন্য তারা আমার কাছে সোনা। আমরা একটা এই যে জায়গাটা আপনারা দেখছেন নিউটাউন কমিউনিটি জোন, একদম। এই জোনটা একটু ছোট জায়গা। এই জায়গাটাকে আমরা একটা ঝুড়ির আকার দিয়েছি, আর সেটাকে নিয়ে আমরা হাট বসাচ্ছি। এটা এবং এই 2020 সালের 9 অক্টোবর থেকে সারা পশ্চিমবঙ্গে এই হাটটা চলছে। আচ্ছা, সোনাঝুরির হাট বলতে তো আমরা বুঝি সেই শান্তিনিকেতনে। এটা আমরা সেই শান্তিনিকেতনের হাটটা হচ্ছে অনলি শান্তিনিকেতনের শিল্পীরা আচ্ছা, বসে। ওখানকার যে মানে হস্তশিল্প সেটা কি এখানে আনা হচ্ছে না? সেটাও এখানে আনা হচ্ছে না, এখানকার শিল্পীরা না, তৈরি করছে। সারা পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদের বিভিন্ন দ্রব্যের সাথে আচ্ছা, আচ্ছা, বীরভূমের যে শিল্প, বীরভূমের শান্তিনিকেতনের যে কাঁথা স্টিচ, শান্তিনিকেতনের যে বাটিক, শান্তিনিকেতনের যে খাদির জামা কাপড়, সেগুলো যেমন এখানে রয়েছে। শান্তিনিকেতনের বিচের গহনা রয়েছে, শান্তিনিকেতনের বিভিন্ন রকম হাতের তৈরি গহনা এখানে পাওয়া যাচ্ছে। তাছাড়া আমাদের যে ঝুমুর টিমটি এসছে সেটাও আমাদের শান্তিনিকেতন থেকে আনা হয়েছে। এরা আচ্ছা। আমাদের সাথে 2020 সাল থেকে যুক্ত। আচ্ছা। এবং আমরা এই শিল্পীদের নিয়ে সারা বছর যেহেতু মেলা করি, আমরা শিল্পীদের নিয়েই অনুষ্ঠান করি। বাহ। মানে আমাদের তো আনন্দ করতে হবে। একদম ঠিক। এবং আমরা এবছর নিউ টাউনে আমরা সোনাঝুরি একটা পালন করলাম, এবং নিউ টাউনে প্রচুর মানুষ আমাদের সাথে এখানে এসছে, অংশগ্রহণ করেছে। খুব ভালো, কারণ আর আমাদের- সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দেখুন, নিউ টাউন একটা আপকামিং সিটি। একদম ঠিক। এবং নিউ টাউনে শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ এখানে চাকরির একদম, জন্য আসে একদম। তাদের ফ্যামিলি নিয়ে। তারা এন্টারটেনমেন্ট কোথায় করবে? তারা দেখুন, সবসময় তো মলে খাওয়া আর মাল্টিপ্লেক্সে সিনেমা দেখলে হবে না। একদম না। মানুষের সাথে একাত্তা হওয়ার জন্য যে একদম। বিষয়টা দরকার, সেটাকে তুলে ধরার জন্য আমরা এখানে দোল উৎসবটা করেছি। এবং দোল উৎসবে আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের র্যালি বেরিয়েছিল। আচ্ছা। এখন আমাদের এখানে বহু মানুষ নাচ গান এসেছেন এখানে। হচ্ছে। এবং এখানেতে যেটা হচ্ছে, আমাদের যে পুরোনো দিনের ছোটবেলায় আমরা ফুট কড়াই পেতাম, তারপরে বিভিন্ন মঠ বাতাসা যেগুলো হারিয়ে গেছে, হ্যাঁ। সেগুলোরও আমরা ব্যবস্থা হ্যাঁ, রেখেছি। আমি সেটা দেখলাম। এবং এটা আমাদের 22 তারিখ থেকে শুরু হয়েছে। আচ্ছা। এবং এর সাথে আমাদের হাট বসছে, জামা কাপড় কেনা বেচা হচ্ছে, হস্তশিল্প জিনিসপত্র লোকেরা কিনছে। এবং লাস্ট 3 দিন ধরে অসাধারণ সাড়া পড়েছে, অসাধারণ বিক্রি হয়েছে। আজকেও আমাদের হাট খুলে যাবে সকাল 10টা থেকে। আচ্ছা, এবার হাটটা সম্পর্কে একটু জেনে নেবো। সপ্তাহে কি কি বারে হাটটা বসছে? এইটা প্রতি জুন মাসের 3 তারিখ থেকে এখানে প্রতি শুক্র শনি রবিবার বসতো। টাইমটা? আমাদের সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা। আর এই দোল উপলক্ষে আমাদের 22শে মার্চ থেকে 25শে মার্চ সকাল 11টা থেকে রাত্রি 9:30। এবং আজকে দোলের দিনে আমাদের স্পেশাল যেটা ছিল সকাল 9টা থেকে রাত্রি 9টা। আচ্ছা। আর আগামী দিনে আমাদের হাট দিন বাড়বে কিংবা কোন সময় হবে সেটা আমরা জানিয়ে দেবো। আচ্ছা, এবার যেহেতু বললেন শিল্পীরা এখানে আসছেন, অন্য কোনো নতুন হস্তশিল্পী যদি এখানে আসতে চান, আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে? যদি কেউ নিজে হাতে জিনিস বানান, যাদের সত্যিকারের জীবিকা নির্বাহের জন্য তারা এই হস্তশিল্পের কাজটাকে বেছে নিয়েছেন, শখে নয়। হ্যাঁ। ধরুন, অনেকে আছেন হাজব্যান্ড চাকরি করে কিংবা ওয়াইফ স্কুলে চাকরি করে, সে তার মানে টাইম পাসের জন্য হাতের জিনিস বানাচ্ছেন। একদম। আমাদের এখানে যারা আছে তারা প্রান্তিক হস্তশিল্পী, তারা তাদের রুজি রোজগারের জন্য, তাদের সংসার চলে এটা করে। Okay. এখানে অনেক শিল্পী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একজন ক্যান্সার পেশেন্ট রয়েছেন। তিনি এখানে এসে হাতের কাজের জিনিস নিয়ে বসেন তার ওষুধের খরচাটা তোলার জন্য। এখানে একজন পরিশিল্পী রয়েছে, সে তার সংসার চালিয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছে, আজকে দিল্লিতে পাঠিয়েছে এয়ারপোর্টে চাকরি করার জন্য। এখানে IIT বাঁকুড়া থেকে পড়াশোনা করছে, সেরকমও মেয়ে রয়েছে, তার মা এখানে গয়না বিক্রি করে। এরকম বিভিন্ন জীবিকার সাথে তৈরি যারা রয়েছে তারা এই জন্য যারা মনে করছেন আপনাদের সংসার চালানোর জন্য হস্তশিল্পের কাজটাকে আপনারা বেছে নিতে চাইছেন এবং সেটা বিক্রির জায়গা চাইছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ। কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবেন? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9051853130। আমার নাম রাজশ্রী দাস, আমি ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন সোনাঝুরি হাটের ফাউন্ডার। ওকে, আপনার সঙ্গে যোগাযোগ করে নিলেই হবে। একদম ঠিক। মানে শুক্র শনি রবি? হ্যাঁ, এটা শুক্র শনি রবি আমাদের বসে। এবার সামনে যেহেতু একটা ভোটের বিষয় রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আমাদের হয়তো রেগুলার এখন হবে না। এটা আপনারা এই
চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। মানে আপনি আমাকে যোগাযোগ করলে আমি আপনাকে আপডেট দিতে থাকবো প্রত্যেক সপ্তাহে, তাতে আপনার চ্যানেলে যারা দেখছে সাবস্ক্রাইবাররাও জানতে পারবে এখানে হাট কবে থেকে কবে অবশ্যই। বসছে। ঠিক আছে, আমি এর মধ্যে আরেকবার আসবো, এসে পুরো হাটটাকে একবার কভার করে নেবো, একদম। তাহলে মানুষ আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি প্রথম ডেটটা পুরো শেয়ার করে দিলাম, বলে যদি এই সময় জায়গাটাই হচ্ছে, আর জায়গাটাও খুব ভালো, মানে মানুষ যেখান থেকে খুশি আসতে পারবেন এখানে। একদম যে কোনো জায়গা থেকে এখানে হাটে চলে আসছে। লাস্ট জুন মাস 2023-এ 3রা জুন থেকে এখানে লোক আসছে প্রতি শুক্র শনি রবিবার। শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের বিদেশ থেকেও লোকেরা আসছে, বিভিন্ন অ্যাম্বাসি থেকে বিদেশিরা এখানে আসছে জিনিস কিনতে। তারা পশ্চিমবঙ্গের হস্তশিল্পের সাথে পরিচিতি হওয়ার জন্য এই সোনাঝুরি হাটে আসছে। তাছাড়া আমাদের এবছর ক্যালিফোর্নিয়া লাস্ট ইয়ার দুর্গাপুজোয় প্রচুর এখান থেকে জিনিস কিনে নিয়ে গেছে ক্যালিফোর্নিয়ার বাঙালি সংস্থারা, যারা ওখানে দুর্গাপুজোয় সোনাঝুরি হাট বসিয়ে বাংলার হস্তশিল্পকে প্রমোট করেছে। বাহ, এটা তো আমাদেরও গর্ব। হ্যাঁ, এটা একটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা, আমাদের সরকারের যে চিন্তা ভাবনা, সেটাকে পাথেয় করে আমরা কানেক্টিভিটি করার চেষ্টা করছি। সরাসরি শিল্পী এবং শিল্পকে মানুষের সাথে, যাদের এটা প্রয়োজন, কোনো মিডিয়েটারকে আমরা এখানে অ্যালাউ করছি না। খুব ভালো, এটা একটা খুব ভালো ব্যবস্থা। মানে আমার নিজের তো খুবই ভালো লেগেছে, আমি জানি মানুষেরও খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দাদার সঙ্গে কথা বলে নিলাম, সবকিছু ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিয়েছি। যদি আপনি মনে করেন যে আপনি এখানে স্টল দিতে চান বা আপনার মধ্যে সেই গুণাগুণ আছে, আপনি হস্তশিল্পী, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা আদার কোনো বিষয়েও যদি কথা বলতে চান, তাহলে অবশ্যই ওনার সঙ্গে ফোন করে কথা বলে নেবেন। যে কোনো সময় ফোন করতে পারেন, যে কোনো সময় আপনি ফোন করতে পারেন। ফোন করে অবশ্যই কথা বলে নেবেন। জায়গাটা অপূর্ব সুন্দর। আচ্ছা, এই দোলটা কি আজকে শেষ হবে না এটাও চলবে এখন? না, আজকের দোলটা রাত্রি 9টায় শেষ। আজ রাত 9টায় শেষ, মানে দোলটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনি কাল পরশু এসে দোলটা সেলিব্রেট করতে পারবেন না, তবে সোনাঝুরি হাটে অবশ্যই আসবেন। আমি এর মাঝে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, সেখানে সোনাঝুরির পুরো হাটটা থাকবে। আজকে স্টল বন্ধ আছে, ফলে আজকে স্টল দেখাতে পারবো না। আজকে পুরো যে বসন্ত উৎসব সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার দেখে নিই বসন্ত উৎসব। আপনারা এদিকে যেটা দেখছেন এগুলো হচ্ছে স্টল, এখানে স্টলগুলো বসে। আজকে স্টলগুলো বন্ধ আছে, কারণ যেহেতু আজকে এখানে এই অনুষ্ঠানটা সেলিব্রেট করা হচ্ছে বসন্ত উৎসবটা, সেই জন্য এই স্টলগুলো বন্ধ। এখানে কতগুলো স্টল আছে? এখানে 80 জন শিল্পী বিভিন্ন জেলা থেকে এসেছে। 80 জন শিল্পী আছে, মানে 80টা স্টল আছে এখানে। আচ্ছা, এখানে টোটাল আপনি নিতে পারবেন। এখানে 80টা স্টল আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা এখানে এসেছেন। আপনি এটা কি প্রসাদ দিচ্ছেন না? এটা না, আমাদের সোনাঝুরি হাটে রং খেলা হচ্ছে, তার সঙ্গে মিষ্টি মুখটা মানে খুব একটা মানে আমাদের কি বলবো ঐতিহ্যর মধ্যে পড়ে যায় না। সঙ্গে যে মিষ্টি মুখ করানো। হ্যাঁ, ওই জন্য আচ্ছা দেখুন, আচ্ছা আমরা সেই ট্রেডিশনাল মিষ্টি নিয়ে এসেছি। আচ্ছা, বাহ, আমিও পেতে পারি তো? অবশ্যই। এখানে দেখুন সেই বাঙালির যে ট্র্যাডিশন সেইটা ওনারা ধরে রেখেছেন। তো চলুন আমি এবার একটু মিষ্টি মুখ করে নিই। আর না, অসংখ্য ধন্যবাদ। মানে এটা আপনি সবাইকে দেবেন? আমরা সবাইকে দেওয়া হয় কিন্তু তারপরেও রয়েছে এবং যারা আসছেন তাদের সকলের জন্যই আমরা এটা বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন আমি করে নিয়েছি, এবার মিষ্টি মুখটা করে নিই। হ্যাপি হোলি। আমাদের সবাইকে বলা হচ্ছে 10:30টার পর আপনারা আস্তে আস্তে চলে যাবেন। সোনাঝুরির হাটটা ওই দিকটায় বসছে। যখন এখানে আসবেন হাটে অবশ্যই এদিক থেকেও ঘুরে যাবেন। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। ব্রিজের নিচটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কের মতো ব্যবস্থা করা আছে, এবং ওখানে যে জায়গাগুলো দেখছেন ওটা হলো বসার জায়গা। আপনি যদি চান ওখানে বসে সন্ধ্যেটা কিন্তু কাটাতে পারেন। অপূর্ব সুন্দর।
এখানে একটা পার্কের মতো জায়গা আছে, আরোহী অলংকার ঢুকে গেছে এখানে। কিডস প্লে জোন, অর্থাৎ যখন ওখানে আসবেন অবশ্যই এখান থেকেও ঘুরে যাবেন। অসাধারণ সুন্দর জায়গাটা কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিয়েছি, যদি কিছু বিষয় আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই ওনার কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিয়ে কথা বলে নিতে পারেন। আর শুক্র, শনি, রবি সকাল 11টা থেকে রাত 9টা এইখানে সোনাঝুরির হাটটা বসছে, ফলে যে কোনো একদিন সময় সুযোগ করে চলে আসুন। আশা করছি বিকেলটা খুব ভালো কাটবে আপনাদের।